ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে সরাসরি গুলি চালাতে শেখ হাসিনার দেয়া নির্দেশের সত্যতা মিলেছে। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। বিবিসির প্রতিবেদন নথি আকারে ট্রাইব্যুনালে জমা দেবে প্রসিকিউশন। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা, তার বিচারের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হতে হবে। নির্বাচন বিলম্বিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। 3.5 বছরের আইনি লড়াই শেষে চাকরি ফিরে পাচ্ছেন দুদকের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ শরীফউদ্দিন। চাকরি ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। উন্নয়ন সহযোগী সংস্থার পরামর্শে নয়, দেশের স্বার্থে সংস্কার হচ্ছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। লাগাতার বৃষ্টিতে রাজধানীতে জনদুর্ভোগ চরমে। ফেনীতে বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত, আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা আর শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির প্রতিপক্ষ পিএসজি নাকি রিয়াল মাদ্রিদ, মীমাংসা হবে আজ। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে 2 জায়ান্ট।